তো আজকের ক্লাসটি হচ্ছে এম টু ইজ টু আর টু। এম টু ইজ টু আর টু, এই টু যুক্ত হলে সেন্টেন্সের অর্থ একটু ভিন্ন হবে, এটার অর্থটা একটু ডিফারেন্ট হবে। এর আগে পড়ে এসেছি ইজ মানে হয়, এম মানে হই, আর মানে হও। কিন্তু যখনই এম এর সঙ্গে টু, ইজ এর সঙ্গে টু, আর এর সঙ্গে টু হবে, তখন এর অর্থটা একটু ভিন্ন হবে। বাংলা কোনো সেন্টেন্সে যদি তে হয় কথাটি উল্লেখ থাকে, তে হয়, তাহলে সেখানে এম টু ইজ টু আর টু আমরা ইউজ করব। আমাকে কাজটি করতে হয়, আমাকে ফুটবল খেলতে হয়, আমাকে পানি পান করতে হয়, আমার স্কুলে যেতে হয়, আমাকে ফুটবল খেলতে হয়, আমাকে টেলিভিশন দেখতে হয়, আমাকে অফিসে যেতে হয়, আমাকে মাছ ধরতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়। কথা কি বুঝতে পারছো? এভাবে আমাদের অবজেক্ট, ভার্ব আর অবজেক্ট চেঞ্জ করে আমাদেরকে ট্রাই করতে হবে। অনেক ভার্ব আছে, অনেক অবজেক্ট আছে, ইচ্ছা মতো আমাদেরকে এভাবে চেঞ্জ করতে হবে।